সো বন্ধুরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি কোড এডুকেশন উইথ ওয়ান ভেরিয়েবলসে অ্যাপ্লিকেশন 16। যে এক্সাম্পলগুলো দেওয়া আছে 1.3 এর আগে, পেজ নাম্বার 11, সেই অ্যাপ্লিকেশনগুলো আজকে আমরা শুরু করতে। যে অ্যাপ্লিকেশনগুলো দেওয়া আছে একটু বোঝানো আমরা চেষ্টা করি, তাহলে 1.3টা একটু করতে সুবিধা হয়। দেখো, মাই maternal uncle traveled 84 kilometers by cycle and observed that if he would be cycling with the speed of 5 kilometers per hour more, then the time taken to complete the journey is reduced by 5 hours. মানে বলতে আছে মাই ম্যাটার্নাল আঙ্কেল ট্রাভেল 84 কিলোমিটার। ম্যাটার্নাল আঙ্কেল কত ট্রাভেল করে? 84 কিলোমিটার বাই সাইকেল, অ্যান্ড অবজার্ভ দ্যাট ইফ হি উডস বি সাইক্লিং উইথ দ্য স্পিড অফ 5 কিলোমিটার মোর, মানে 5 কিলোমিটার বেশি যদি জার্নি করে, মানে স্পিডে যদি জার্নি করে, দেন দ্য টাইম উইল টেকেন কমপ্লিট দ্য জার্নি ইজ রিডিউস বাই 5 আওয়ার। মানে বলছে, মানে যদি আঙ্কেলটা 84 কিলোমিটার যায়, স্পিড তো দেওয়া নাই, তো স্পিডটাকে আমরা এক্স ধরি। তো স্পিড এক্স ধরলে কী হয়ে গেলো? টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। তাহলে আমরা প্রথমে ওটা করার চেষ্টা করি। তাহলে লেট স্পিড অফ আঙ্কেল বি এক্স কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, স্পিড অফ দ্য আঙ্কেল বি এক্স কিলোমিটার পার আওয়ার করলো। তাহলে যদি স্পিড এক্স কিলোমিটার, কত ডিস্টেন্স দিচ্ছে? ডিস্টেন্স সি ট্রাভেল, ডিস্টেন্স আঙ্কেল UNCLE আঙ্কেল ট্রাভেল ট্রাভেল 84 কিলোমিটার। হ্যাঁ, তাহলে টাইম বার করতে হবে। আমরা স্পিড দিয়ে দিচ্ছি, টাইম ইজ ইকাল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম স্পিড। তাহলে 84 বাই এক্স হলো। এবার বলছে by cycling and observe that if he would cycle with a speed of 5 কিলোমিটার পার আওয়ার মোর, মানে হচ্ছে এবার স্পিডটাকে আরও ইনক্রিজ increased by 5 কিলোমিটার। ঠিক আছে, স্পিড ইনক্রিজ হলো কত? 5 কিলোমিটার ইনক্রিজ হলো। তো 5 কিলোমিটার স্পিড, মানে স্পিডে তো এক্স ধরেছিলাম, তাহলে কি স্পিড কত হয়ে গেলো? তাহলে এক্স প্লাস 5 হয়ে গেলো। তাহলে এবার টাইম ইজ ইকাল টু কী হয়ে গেলো? টাইম ইজ ইকাল টু ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স কত ছিল? ডিস্টেন্স তো যা ছিল তাই থাকছো, কিন্তু স্পিডটা ইনক্রিজ হলো। কত ইনক্রিজ হলো? এক্স প্লাস 5 ইনক্রিজ হলো। হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর, আচ্ছা, এবার বলেছে দেন দ্য টাইম টেকেন টু কমপ্লিট দ্য জার্নি ইজ রিডিউস বাই 5 আওয়ার। এবার এটা হওয়ার পর মানে তাহলে কি হচ্ছে, মানে এই দুজনের যে ডিফারেন্সটা বাড়াবে সেটা 5 কিলোমিটার 5 ঘন্টা কমে আসতেছে। মানে এই দুটো যে মানে টাইম টেকেন হচ্ছে 5 ঘন্টা, মাইনাস করলে 5 ঘন্টা ঘটে আসছে। তাহলে আমরা করি ইকুয়েশন এটি কিউ হিসাবে কি হলো? তাহলে এটা মাইনাস এটা হচ্ছে অরিজিনাল নাম্বার, এটা মাইনাস এটা 2 এরকমও করতে পারো, এটা মাইনাস এটা ইজ ইকাল টু 5। 84 বাই এক্স ইজ ইকাল টু 84 ইজ ইকাল টু মাইনাস হবে, মাইনাস 84 এক্স প্লাস 5 ইজ ইকাল টু 5। তা ঠিক আছে, এবার এই কোয়েশ্চেনটা তৈরি হতে, এবার এটাকে এলসিএম করার চেষ্টা করো। আমাকে এই কোয়েশ্চেনটাকে ভাঙার চেষ্টা করো। তাহলে এলসিএম করি প্রথমে, এক্স ইন্টু এক্স প্লাস 5, তাহলে কী হয়ে গেলো? এক্স চলে গেলো, এক্স প্লাস 5, তাহলে 84 ইন্টু এক্স প্লাস 5 হয়ে গেলো। আর এখানে এক্স প্লাস 5 চলে গেলো, তো কী চলে যাচ্ছে? 84 মাইনাস 84 এক্স হয়ে গেলো ইজ ইকুয়াল টু 5। और এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, তাহলে 84x প্লাস 84 ইন্টু 5 করলে কত হয়? 420 হয়। 420 মাইনাস
84x, আর এটা এক্স স্কোয়ার প্লাস 5x করে দিলাম। কেন? এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, তাহলে হলো আচ্ছা 84x প্লাস আছে, এখানে মাইনাস আছে, দুটো কেটে গেল। আর কি থাকছে? তাহলে এবার দেখো 420 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 5। ক্রস মাল্টিপ্লিকেশন, নিচে কিছু আছে 1 আছে, তাই এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, তাহলে 5 ইন্টু এক্স স্কোয়ার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, 5 0 যা 0, 5 2 যা 10, 0 1 ক্যারি, 5 4 যা 20 20 21। এবার এটা এই পাশে নিয়ে চলো, 5x স্কোয়ার প্লাস 25x মাইনাস 2.00। ও সরি, আমি এটা ভুল লিখছিলাম, এটা 5 হয়ে গেল, ভুল লিখেছি। 5 তো এটার সঙ্গে মাল্টিপ্লাই হচ্ছে, এটার সঙ্গে। আচ্ছা এবার অর এটা সরি 420 হবে, 4 ঠিক আছে। আচ্ছা হয়ে গেল, তাহলে 5 কমন নাও, তাহলে 5 কমন নিলে এই 5x স্কোয়ার, 5 কমন নিলে 5 চলে গেল, তাহলে এক্স স্কোয়ার থাকলো, প্লাস এটা 25x থেকে 5 ডিভাইড করলে 5x থাকলো, আর এটা 420 থেকে ইয়ে করলে তো 84 হলো, ইজিক্যাল টু 0। আর এটার সঙ্গে মাল্টিপ্লাই ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে 0/5 হয়ে গেল, 0 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 84 ইজিক্যাল টু 0। ঠিক আছে। আর এবার আমাকে স্প্লিট মেথডে যাব, মানে ফ্যাক্টরাইজ মেথড, স্প্লিট মেথড আর ফ্যাক্টরাইজ মেথড। আচ্ছা এখানে 84 দেওয়া আছে, তাহলে হাউ মাচ 84? 12 7 যা 84 আসতেছে, দেখো 12 ইন্টু 7 করো 84 আসবে, আর 12 মাইনাস 7 করো তাহলে 5 আসবে, প্লাস 5, আমাকে প্লাস 5, তাহলে এক্স স্কোয়ার সরি এক্স স্কোয়ার প্লাস 12x minus 7x minus 84 is equal to 0, और x common now, x plus 12 minus 7 common now, x plus 12 is equal to 0, और x plus 12 x plus 12 আর x minus 7 আসলো is equal to 0 হয়ে গেল। এবার নেক্সট পেজে এটা করে নাও, এখানে হলো আইদার x plus 12 is equal to 0, x is equal to 12, or x minus 7 equal to 0, x is equal to 7, এটা মাইনাস 12 হবে। ঠিক আছে, তাহলে কি হলো? আচ্ছা একটা জিনিস মনে রাখবা, যখন এই টাইপের অঙ্ক হবে তখন ভ্যালু বার করতে হবে, তো ভ্যালু অবভিয়াসলি কোনো ধরনের নেগেটিভ হয় না, ভ্যালু শুড নট বি নেগেটিভ। তো পজিটিভ কোটা আছে 7, এক্স ইজ ইকুয়াল টু 7, তাহলে ম্যাটেরিয়াল আঙ্কেল speed speed of the uncle is 7 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা 17 নাম্বারটা দেখো, অ্যাপ্লিকেশন 17, মাই ফ্রেন্ড অজয় হ্যাজ রিটেন 2 ডিজিট নাম্বার ইন হিজ কপি। আচ্ছা 2 ডিজিট নাম্বার কীভাবে বোঝাতে পারি? 2 ডিজিট 1 টেন্স 2 ডিজিট নাম্বার, এটা মনে রাখবা।
যখনই 2 ডিজিট বলবে ওয়ান্স টেন্স মনে রাখবে, হিজ কপি অফ উইচ দ্য 10th digit is less by 4 দেন দ্য ইউনিট ডিজিট। মানে ইউনিট ডিজিট যদি এক্স হয় 10 ডিজিট কম, কত কম হচ্ছে? এক্স মাইনাস 4। আচ্ছা, ইউনিট ডিজিট না মানে হচ্ছে ওয়ান্সকেই বলা হয়, ওয়ান্স, টেন্স, 100,000 বলি না, তো ওয়ান্সকেই বলা হয়। তো ওয়ান্স ডিজিট যদি এক্স হলো তাহলে 10 ডিজিট কত হলো? এক্স মাইনাস 4 হয়ে গেলো। আচ্ছা, ইফ দ্য প্রোডাক্ট অফ 2 ডিজিট নাম্বার, প্রোডাক্ট অফ 2 ডিজিট নাম্বার মানে ওই ডট যদি প্রোডাক্ট মানে ওই দুটো ডিজিটকে মানে প্রোডাক্ট মানে টেন্স আর ওয়ান্সকে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে কী হবে? ইজ সাবট্রাক্টেড ফ্রম দ্য নাম্বার অফ দ্য রেজাল্ট ইজ ইকুয়াল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিফারেন্স। মানে আগে আমাকে নাম্বারটা বার করতে হবে। তাহলে প্রথমে কি বলেছে? ভেঙে ভেঙে করি। তো প্রথমে কি বলেছে? Ajay has written 2 digit number in his copy. 2 digits, 2 digit নাম্বারকে ওয়ান্স আর টেন্স, ওয়ান্সকে আমরা ইউনিটও বলতে পারি, ঠিক আছে? ওয়ান্স আর টেন্স। এবার বলেছে ওয়ান্স আর উইচ দ্য টেন্স ডিজিট ইজ লেস বাই 4। তাহলে ওয়ান্স যদি এক্স হলো তাহলে টেন্স কত হয়ে গেল? এক্স মাইনাস 4। তাই এবার লেট দ্য ইউনিট বলেছে, তো ইউনিটের ইউনিট ডিজিট নাম্বার এনুয়াম বি এক্স। ইউনিট ডিজিট নাম্বারকে আমরা কি ধরলাম? এক্স ধরলাম। ইউনিট ডিজিট নাম্বারকে আমরা এক্স ধরলাম। তাহলে কি হলো? তো টেন্স ডিজিট ইজ ইকুয়াল টু টেন্স is equal to x minus 4. So the number is, নাম্বার কি বের করবা? নাম্বারটা করবা মনে করে ধরে নাও এখানে যদি টেন্স থাকে আমরা কি লিখি? ছোটোবেলা ভেঙে ভেঙে লিখতাম না? এই যে মনে করো 203 লেখা আছে, তাহলে 200 প্লাস 3 এরকম লিখতাম না? তো এটাকে আবার ও রিভার্স ফর্ম হতো, মানে টেন্স ডিজিট আছে মানে 10 ইন্টু এক্স মাইনাস 4 প্লাস এক্স, তাই তো? তাহলে কী হলো নাম্বারটা? 10x মাইনাস 40 প্লাস এক্স, তাহলে কত হলো? 11x মাইনাস 40 হয়ে গেল। তাহলে নাম্বারটা বাড়ায় গেল। এবার বলেছে ইফ দ্য প্রোডাক্ট অফ 2 ডিজিট, তাহলে প্রোডাক্ট অফ দ্য নাম্বার, প্রোডাক্ট অফ দ্য নাম্বার, তো প্রোডাক্ট অফ দ্য নাম্বার মানে নাম্বার কোনটা ছিল? এটা আর এটা, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 4। তারপরে কি বলছে? সাবট্রাক্ট ফ্রম দ্য নাম্বার, সাবট্রাক্ট ফ্রম দ্য নাম্বার, নাম্বার যেটা ছিল নাম্বার এটা, ফ্রম দ্য নাম্বার SUBTRACT, ফ্রম দ্য নাম্বার। সাবট্রাক্ট ফ্রম দ্য নাম্বার, নাম্বার কত আছে? 11x মাইনাস 40 মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস 4, ঠিক আছে? এটা বুঝে গেলাম। এবার বলেছে স্কোয়ার অফ দ্য ডিফারেন্ট, স্কোয়ার অফ দ্য ডিফারেন্টই বলছে তো, তাহলে কি বলছে? হ্যাঁ, স্কোয়ার অফ দ্য ডিফারেন্স অফ দ্য 2 ডিজিট নাম্বার অফ দ্যাট নাম্বার। আচ্ছা, স্কোয়ার SQUAR, স্কোয়ার অফ দ্য ডিফারেন্স, DIFFEREN, square of the difference of the two digit number। তাহলে 2 ডিজিট নাম্বার হলো, তার 2 ডিজিট স্কোয়ার মাত্র যেটা ডিফারেন্স আছে, ডিফারেন্স কোনটা বার করছিলাম? স্কোয়ার অফ দ্য ডিফারেন্স অফ দ্য 2 ডিজিট নাম্বার, স্কোয়ার অফ দ্য ডিফারেন্স অফ দ্য 2 ডিজিট নাম্বার মানে 2 ডিজিট নাম্বারের স্কোয়ারের ডিফারেন্স, মানে এক্স মাইনাস 4 এর হোল স্কোয়ার।
বুঝতে পারছো তো? প্রথমে বললো সো নাম্বার আমরা বার করি না, তার প্রোডাক্ট অফ দ্য নাম্বার বলে এক্স ইন্টু এক্স মাইনাস ফোর, সাবট্রাক্ট ফ্রম দ্য নাম্বার মানে নাম্বার থেকে মাইনাস করলাম, স্কোয়ার অফ দ্য ডিফারেন্স অফ দ্য টু ডিজিট নাম্বার, তাহলে এক্স মাইনাস ফোর হয়ে গেল, তার স্কোয়ার। এবার ইকুয়েশন ফর্ম করি, এটি কিউ 11x minus 40 minus x into x minus 4 is equal to x minus 4 এর হোল স্কোয়ার। তাহলে এটা ভাঙি, কীভাবে ভাঙবো? এটা প্রথমে 11x স্কোয়ার 11x minus 40 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলো, তাহলে এটা হয়ে যাবে, এটার সঙ্গে এটা ভেঙে দাও, এক্স মাইনাস এক্স প্লাস 4, তাহলে 11x minus 40 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার। তাহলে কী হয়ে গেল? এক্স কেটে গেল, আমার মনে রাখবো এটা। আচ্ছা, এবার একটু ব্রেক করি, কীভাবে ব্রেক করবো? হ্যাঁ, এবার 11x minus 14 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x ইজ ইকুয়াল 16। তাহলে এটা এই পাশে নিয়ে চলে আসো, 11x আর 4x প্লাস করে দাও, কত? 15x মাইনাস 40 মাইনাস 16 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে হয়ে গেল এটা, তাই এটা হয়ে গেল 15x, এটা হচ্ছে 56 মাইনাস 56 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এটা আবার এরকম করে নাও, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস প্লাস 15x মাইনাস 56 ইজ ইকুয়াল টু 0। পরের পেজে যাই, তাহলে এই কোয়েশনটা এবার মাইনাস কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 56 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। এবার এটা ফ্যাক্টর স্প্লিট মেথডটা ব্রেক ডাউন করো, মানে 56, আচ্ছা আমাকে 15 আনতে হবে, 7 8 যা 56, 7 ইন্টু 8 করলে 56 আছে, আর 7 প্লাস 8 করলে 15 আছে, মানে মাইনাস 8 মাইনাস 7 ইজ ইকুয়াল টু মাইনাস 15। এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 7x প্লাস 56 ইকুয়াল টু 0। তাহলে এক্স কমন নিচ্ছি, এক্স মাইনাস 8 মাইনাস 7 কমন নিলাম, এক্স মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 8 এক্স মাইনাস 7 হলো, और either x minus 8 is equal to 0, x is equal to 8, or x minus 7 is equal to 0, x is equal to 7. তাহলে আমরা প্রথমে ইকুয়েশনটা ভেঙে কি লিখেছিলাম, ধরো (11x minus 40), তাহলে নাম্বারটা ছিল 11 আর নাম্বার ওয়াজ NUM ইকুয়াল 11x minus 40 ছিল, তাহলে 11 ইন্টু 7 মাইনাস 40, তাহলে কত হচ্ছে 77 মাইনাস 40 ইজ ইকুয়াল টু কত? 7 37, আর এটা হচ্ছে এটা নাম্বার হচ্ছে 11x minus 40
11 into 8 minus 40 is equal to 88 minus 40 is equal to 48. তাহলে একটা হলো 37 আর একটা হলো 40. Therefore, RAQI required digit number, 2-digit number. $37 and 48. হলো নেক্সট অঙ্কতে যেমন আচ্ছা অ্যাপ্লিকেশন 18তে দেখো সেম অঙ্ক একটু ডিফারেন্স আছে দ্য ইউনিট ডিজিট অফ 2-digit নাম্বার unit digit of 2-digit number exceed the 10-digit by 6. Unit digit of 2-digit number exceed the 10-digit by 6. তার মানে হচ্ছে ইউনিট ডিজিট কত, 10th ডিজিট কত, এক্স ধরবো, আর ইউনিট ডিজিট তাহলে কত হচ্ছে, এখানে উল্টা হচ্ছে, ওখানে করছিলাম আমরা ইউনিটকে এক্স ধরছিলাম, এখানে টেন্সকে এক্স ধরতাম, টেন্স এক্স ধরলে কী হয়ে গেলো, ইউনিট কী হয়ে গেলো, এক্স প্লাস 6 হয়ে গেলো। অ্যান্ড দ্য প্রোডাক্ট অফ দ্য 2 ডিজিট লেস বাই 12, দুটার যে প্রোডাক্ট যে নাম্বার হবে সেটা লেস বাই। চলো আমরা শুরু করি। তাহলে 18 নাম্বারটা কী বলছে, প্রথমে হচ্ছে টেন্স আর ওয়ান্স ব্র্যাকেটে ইউনিট, তাহলে টেন্সকে আমি এক্স ধরলাম, তো ইউনিট কত হয়ে গেলো, এক্স প্লাস 6, তাই তো। তো সো দ্য নাম্বার ইজ, আচ্ছা এখানে লিখে দেবো লেট টেন্স ডিজিট নাম্বার বি এক্স। আচ্ছা সো দ্য নাম্বার ইজ, নাম্বারটা বানাই, তাহলে এটা হলো 10 into x প্লাস এক্স প্লাস 6, তো কত হলো 10x প্লাস এক্স প্লাস 6, তাহলে 11x প্লাস 6 হয়ে গেল। তাহলে নাম্বারটা এটা হলো। এবার কি বলেছে, এবার বলছে অ্যান্ড দ্য প্রোডাক্ট অফ দ্য 2 ডিজিট, প্রোডাক্ট ওই ডিজিটেড প্রোডাক্ট অফ দ্য নাম্বার, productivity of the number, তাহলে x into x প্লাস 6 হয়ে গেল, তাহলে কত এক্স স্কোয়ার প্লাস 6x। এবার ভালো মতন বুঝবা, ওখানে বলছে দ্য প্রোডাক্ট অফ 2 ডিজিট ইজ লেস বাই 12 দেন দ্য নাম্বার, মানে নাম্বার যা আছে আর প্রোডাক্ট অফ দ্য নাম্বার যেটা আছে কত কম আছে, 12 কম আছে, মানে নাম্বারটা 12 কম আছে তার থেকে প্রোডাক্ট অফ দ্য নাম্বার, মানে তার মানে এটা বলছে প্রোডাক্ট অফ দ্য নাম্বার ইজ ইকুয়াল টু লেস দেন দ্য নাম্বার, লেস দেন দ্য নাম্বার বাই 12. The product of the number x square plus 6x, x square plus, বুঝতে পারছো তো, প্রোডাক্ট অফ দ্য নাম্বার লেস দ্যান দ্য ইজ ইকুয়াল টু লেস দ্যান দ্য ইজ ইকুয়াল টু লেস দ্যান দ্য নাম্বার বাই 12, নাম্বার কি আছে 11x প্লাস 6 মাইনাস কত 12 হয়ে গেল। তাহলে এই কোয়েশ্চেনটাকে ফর্ম করি আমরা, এক্স স্কোয়ার প্লাস 6x ইজ ইকুয়াল টু 11x প্লাস 6 মাইনাস 12, তাহলে কত হয়ে গেলো এক্স স্কোয়ার প্লাস 6x ইজ ইকুয়াল টু 11x মাইনাস 6, তো এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা আগের পেজে ছিল, তাহলে এটা আনলাম, এটা আনার পর এবার হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা সেম হচ্ছে 6 into 1 6 হতো, 6কে ভাঙবো 2 into 3 0 to 6, আচ্ছা 2 plus 3 is equal to 5, আচ্ছা মাইনাস 3 মাইনাস 2 is equal to মাইনাস 5 হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার
minus 3x minus 2x plus 6 is equal to 0 তাহলে x ব্র্যাকেট নিলাম x minus 3 আবার minus 2 কমে x minus 3 is equal to 0 তাহলে x minus 3 আর x minus 2 is equal to 0 either x minus 3 is equal to 0 x is equal to 3 or x minus 2 is equal to 0 x is equal to 2 ঠিক আছে তাহলে এবার নাম্বার so the number is কি ধরেছিলাম নাম্বারটা ধরেছিলাম 11x plus 6 11 into 3 plus 6 33 plus 6 কত হচ্ছে 39 আর আরেকটা কি নাম্বার 11x plus 6 11 into 2 plus 6 22 plus 6 28 তো কয়টা নাম্বার দুটো নাম্বার হলো একটা 39 একটা 20 আচ্ছা নেক্সট অঙ্ক অ্যাপ্লিকেশনে আচ্ছা 11 নম্বর অ্যাপ্লিকেশনটা দেখার আগে একটু কয়েকটা জিনিস বোঝার চেষ্টা করো এখানে বলছে ইন এ অ্যানুয়াল স্পোর্ট কম্পিটিশন আন্দুল স্কুল দ্য স্টুডেন্ট স্টুড ইন এ ভ্যাকুয়াম স্কোয়ার ভ্যাকুয়াম মানে একটা খালি জায়গা উইথ এ ডেপথ অফ 6 ডেপথ কত 6 ডেপথ মানে গভীরতা মানে 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 কীভাবে বোঝাবো মানে মানে বোঝানোর মানেটা হচ্ছে মানে ডেপথ মানে এখান থেকে এখানে অবধি ডেপথ দ্য কনসিকুয়েন্টলি দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য ফ্রন্ট লাইন উড বি লেসার বাই 24 মানে বলতে যাচ্ছে যে প্রথম যে রটা হবে মানে ইয়েটা হবে সেটা কত কম হবে 24 কমবে আর এই ডেপথটা মানে হচ্ছে এই যে ডেপথটা কত হবে 6 কত হবে 6 আচ্ছা একটা জিনিস তোমার ডেপথ মানে এইখানকার ডেপথ এই চড়াইটা ডেপথ 6 হবে তো এটা যদি 6 এটাও 6 তাহলে 6 কয়বার হলো দুবার আরেকবার 4বার 3বার তারপরে 4বার তার মানে কত হচ্ছে দুবার করে হয় লেন্থ টু ব্রেথ মনে রাখবা সেমভাবে হবে সেম প্যাটার্নে হবে এখানে এই ডট দেখে তোমরা কনফিউজ হবে না যে ডট বলতেছে ডট হবে না ডটের হিসাবে আসবে না মানে বলতে যাচ্ছে এটা ডেপথ এখান থেকে এখান পর্যন্ত ঘটে আসছে এই যে ডেপথ চলো আমি এক্সপ্লেন একটু ভালো মতো কাপের মতো করাই এই যে দেখো আমি ড্রটা করছি এখানে বলছে ডেপথ ভ্যাকুয়াম স্কোয়ারে ডেপথ ভ্যাকুয়াম সিইউ ভ্যাকুয়াম স্কোয়ারে ডেপথ কত মেথ মানে এখান থেকে এই ডেপথটা কত 6 আচ্ছা আমরা লেন্থ ইন্টু ব্রেথেও এরকম টাইপের অঙ্ক করেছিলাম যখন মানে চওড়ায় বলে দেয় যে এত চওড়ায় আছে তা আমরা এটা এরিয়া কীভাবে বার করবো তো এই এরিয়াটা বার করা কী বলতে এটার সঙ্গে এটা মাইনাস করতাম মাইনাস করার পর ডেপথটা বাড়াতো কিন্তু অনেক সময় বলা তো ডেপথ এটা দেওয়া থাকতো না এটার লেন্থটা দেওয়া থাকতো না বা এটার লেন্থটা দেওয়া হতো তখন এটা মাইনাস প্লাস বা দুবার করে মাইনাস মাল্টিপ্লাই করে মাইনাস করতাম বা প্লাস করতাম এরকমভাবে করতাম তো এখানে ডেপথ তাহলে লেট দ্য front line front front line student 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 stand in that row row bx তাহলে এটা যদি x হয় তাহলে লেন্থ ইন্টু ব্রেথ আমরা কীভাবে করতাম মানে মাপতাম মনে না একটা বক্স আছে এরকম করে বক্স করা আছে এখানে 1 2 3 4 এখানে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 তাহলে আমরা ডাইরেক্ট কীভাবে করি 1 2 3 4 1 2 3 4 তাহলে কত হলো 4 4 4 4 যা 16
তাহলে এটাও থাকবে। তার মানে কত টোটাল স্টুডেন্ট হলো, কত হলো, নাম্বার অফ স্টুডেন্ট স্টুডেন্ট ইন, তাহলে ফ্রন্ট রো নাম্বার অফ স্টুডেন্ট ইন first row, number of student in outer row, outer row, row হয়ে গেলে এক্স ইন্টু এক্স, তাহলে এক্স স্কোয়ার হলো। ঠিক আছে, এবার এই মিডিলের জায়গাটা, মিডিলের একটা খালি আছে, এটা তো জানি, এটার লেন্থ জানি না, এটা কত আছে, ডেপথ কত আছে, এটার 6 আছে। তো এই ডেপথের জন্য এটা মাইনাস, মানে এই ডেপথটা ঘটছে, এখান থেকে এটা ঘটছে, তার মানে এটাও ঘটছে। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস 6 হয়ে যাচ্ছে। তো কবার হচ্ছে এক্স মাইনাস 6টা, কয়বার মাইনাস হবে, 2বার হবে। তাহলে 2 6 যা 12। তাহলে অ্যাজ দ্য ডেপথ আচ্ছা এটা ডেপথ না মিডল, অ্যাজ দ্য মিডল MIDDLE middle row is less by 6 in all 4 side, তাহলে কি হলো, এক্স মাইনাস 6 ইন্টু 2, তাহলে এক্স মাইনাস 12, তাহলে এটা এক্স মাইনাস 12, এটাও এক্স মাইনাস 12, তাই তো। তাহলে এক্স মাইনাস 12 যদি এটা হয়ে গেল, তাহলে কি হলো, এটা এক্স স্কোয়ার, তাহলে এটাও ইন্টু করবো, তার মানে কত হবে, therefore total student STUDENT in the middle row row is equal to x minus 12 whole square। ঠিক আছে, তারপরে কি বলছে, আচ্ছা তারপর বলছে ফন্ট লাইন উড বি লেসার বাই 24, লেসার কত হবে, 24। তো এটা না করে আমরা এরকম করব, সো ফন্ট রো ইজ ইকুয়াল টু front row ROW student student is equal to x minus 24 এ হোল স্কোয়ার হয়ে গেল। তার দুটা করে দিয়ে এবার ফর্মেশন করি ইকুয়েশনটা আমরা। এখানে একটা জিনিস বুঝো, এবার আমরা বার করছিলাম এক্স স্কোয়ার একটা আর একটা এক্স মাইনাস 12, তো এই দুটাকে যদি মাইনাস করি তো এখানে টোটাল কত স্টুডেন্ট আছে সেটা বাড়া যাবে, মানে এই মিডিলে ফ্রন্ট রোতে আর মিডিল রো এর মধ্যে যেগুলো নাম্বার স্টুডেন্ট আছে সেগুলো বাড়া যাবে। তো টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন বিটুইন দ্য মিডিল অ্যান্ড ফার্স্ট রো, TOTL total number of student student in middle and first row is equal to x square minus x minus 12 by whole square. So the equation is তো এটা ভাঙার চেষ্টা করি। হ্যাঁ, এবার ভালো মতন দেখো, এক্স স্কোয়ার মাইনাস এটা কিন্তু একটু ভেবে চিন্তে ভাঙবা, ভুল হলে কিন্তু সবই কেটে যাবে। আচ্ছা এক্স স্কোয়ার
এ প্লাস বি হোল স্কোয়ার ফর্ম মানে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্ম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা এটা ব্র্যাকেটেই রাখো, হ্যাঁ, মাইনাসের ফর্মুলা, তো মাইনাসের ফর্মুলা হচ্ছে এটা এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তো এটা মাইনাস আবার 2 ইন্টু এক্স ইন্টু 12 প্লাস 12 হোল স্কোয়ার হয়ে গেল। আর এটাকে করো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 24 প্লাস 24 হোল স্কোয়ার, সরি এখানে জায়গা হচ্ছে না, আর একটু পরিষ্কার করে লিখে দিই, ধরো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 12 প্লাস 12 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা ভেঙে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস 24x মাইনাস 144 x স্কোয়ার 48x 576। আচ্ছা আচ্ছা, তারপরে এটাকে আরও ভাঙো, এভাবে ভাঙবা, আচ্ছা এটা আর এটা কেটে দাও, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 144 প্লাস 48x মাইনাস 576 ইকুয়াল টু 0, তাহলে হয়ে গেলো মাইনাস এক্স স্কোয়ার প্লাস 72x মাইনাস 720 ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 72x প্লাস 720 ইকুয়াল টু 0। আচ্ছা, এটা স্প্লিট মেথডে দিয়েছে। 720কে ভাঙার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে এরকম করো, 720কে এলসিএম করে নাও, 2 দিয়ে করো, 2 3 যা 6, 2 6 যা 12, 2 1 যা 2, 2 8 যা 16, 0, আবার 2 2 9 যা 18 90, আবার 3 2 দিয়ে করো 45, 3 দিয়ে করো 15, আবার 3 5 যা 15। আচ্ছা এটা কি কি হলো, এটা একটু কোনো ভাঙা চেয়েছ, 2 ইন্টু 2 1 2 3 4 ইন্টু, আচ্ছা এবার এটাকে একটুখানি আমাকে 72 আনতে হবে, তো চেষ্টা করো একটু বড় নাম্বার নেওয়ার, 5 5 3 যা 15, 15 4 যা কত হয় 60, তাহলে হয়ে গেল 5 3 আর 4 60, আর আছে না, হ্যাঁ 60, তাহলে এটা কত হয়ে গেলো 2 2 যা 4 4 3 যা 12 তো করলে 72, হ্যাঁ আসছে। আচ্ছা তাহলে এটাকে এক্স স্কোয়ার মাইনাস আনতে হবে না, তাহলে দুটা মানে মাইনাস 60x মাইনাস 12x প্লাস 720 ইকুয়াল টু 0, এক্স কমন নাও, এক্স মাইনাস 60 মাইনাস 12 কমন নাও, এক্স মাইনাস 60 ইকুয়াল টু 0, তাহলে এক্স মাইনাস 60 এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0, either AITH, either x minus 60 is equal to 0, x is equal to 60, or এটা হচ্ছে 9 দিয়ে দিই, হ্যাঁ, or x minus 12 is equal to 0, x is equal to 12। তো আগে নাম্বারটা কি লিখছিলাম, এর আগের নাম্বারটা কোথায়, ও সরি, number of student
তো হয়ে গেছিলো, এটাকে এভাবে ভাঙো, এক্স মাইনাস 24 হোল স্কোয়ার আমি যেটা ধরছিলাম, তাহলে এক্স হচ্ছে 60 মাইনাস 24 হোল স্কোয়ার, তাহলে কত হলো, 60 থেকে 24 মাইনাস করে দিলে 36 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1296 অ্যান্সার। বন্ধুরা, স্টুডেন্টরা, প্লিজ কাইন্ডলি আমাকে সাপোর্ট করবা, আর আমি যতটা সম্ভব তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, এক্সাম্পল ওয়াইজ আমি সলভ করার চেষ্টা করব। আর প্লিজ কাইন্ডলি শেয়ার আর সাবস্ক্রাইব জরুর করো। তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করো।